তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আর একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ মূলত মঙ্গলবার 7ই এপ্রিল সাল 2026 কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিনের আবহাওয়া। গতকাল রাতে কিন্তু বেশ কয়েকটা জায়গায় কালবৈশাখী ঝড়ে হানা দিয়েছিল। সেখানে কোন কোন জায়গায় হানা দিয়েছিল আমি একটু ম্যাপের মাধ্যমে জানাবো। হ্যাঁ, দেখুন কোন কোন জায়গায় এই কালবৈশাখী ঝড় হানা দিয়েছিল একটু দেখাই দিয়ে। দেখুন আমাদের বাংলাদেশে কোন কোন জায়গায় তীব্র কালবৈশাখী ঝড় হয়েছিল মোটামুটি ওই ধরুন খুলনা, যশোর, লোহাগড়া, কুষ্টিয়া, কাশিয়ানী, বোয়ালমারী, কালিম্পং, জীবনগর, তারপরে এখানে সাতক্ষীরা, পাইকগাছা, মোংলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গের হাবড়া, মেদিনীপুর, তারপরে হুগলি, চুঁচুড়া, আরামবাগ, কলকাতা, সোনারপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, ক্যানিং, তারপর আছে এখানে হলদিয়া, সুন্দরবন, এইসব জায়গায় কিন্তু বৃষ্টি আছে। পরবর্তীতে আবার কিন্তু এটা ঢাকা পর্যন্ত, ঢাকাও ছিটে পড়ে বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ বা বজ্র মেঘ দিয়েছিল। আমি একটু দেখাই আপনাদের। এই দেখুন মেঘটা ধীরে ধীরে আস্তে আস্তে ঢাকা, ফরিদপুর, গাজীপুর থেকে বেরোয় একদম কালবৈশাখী ঝড় ঘটায়, তারপর একদম এখান থেকে বিদায় নিয়েছে আর সিলেট পর্যন্ত চলে গেছে, তারপরে বিদায় নিয়েছে। তো বন্ধুরা, এর সাথে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে। আজকে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ভারতবর্ষ পুরো পরিষ্কার। তবে বাংলাদেশের দক্ষিণের দিকে আংশিক মেলা তৈরি হচ্ছে, আবারও কিছুক্ষণ পরে কালবৈশাখী মেঘ বা কালবৈশাখী তৈরি হতে পারে, বজ্রমেঘ তৈরি হতে পারে। তো আজকে বোধহয় কেমন বৃষ্টি হতে পারে দুপুর 2টা বা 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কোন জায়গায় ছিটেফোঁটা বা বজ্র বিদ্যুৎ সহ গতকালকের মধ্যে বৃষ্টি হতে পারে। যশোর, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, লোহাগাড়া, পাবনা, নড়াইল, তারপরে সিংড়া, তারাকান্দি, নওগাঁ, বগুড়া, শেরপুর, তারপরে বাগমারা, তারপরে সুনামগঞ্জ, সিলেট, সাল্লা, তারপরে কাপাসিয়া, আংশিক ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গের মেদিনীপুর, হুগলি, চচড়া, তারপরে চিত্তরঞ্জন, কোলাঘাট, খড়গপুর, সারেঙ্গা, বর্ধমান, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, মাল্লাপুর এবং হলদিয়া, সুন্দরবন, এইসব জায়গায় কিন্তু আবার একটা বৃষ্টি বা কালবৈশাখীর মতোই তৈরি, কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে আবারও সন্ধ্যা থেকে বা দুপুর থেকে বেশি রাতের দিক থেকে। আগামী 8 এপ্রিল কী হতে পারে? আগামী 8 এপ্রিল সেম জায়গায় বৃষ্টি হবে, কোনো এখন আর এই খবরটা বললাম না, সেম জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তবে আজকে না হলেও একদিন পর পর গ্যাপ দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হবে। প্রতিদিন এক জায়গায় বৃষ্টি হবে তা না, বিক্ষিপ্ত হবে একদিন পর পর গ্যাপ দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা 9 তারিখ আপডেটটা বলবো। 9 তারিখ আপডেটটা কেমন হতে পারে? 9 তারিখে ভোরের দিকে কিন্তু কালবৈশাখী আমাদের বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি বিশাল শক্তিশালী হতে পারে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, খুলনা, তারপরে ফুলতলা, নড়াইল, অভয়নগর, কাশিয়ানী, বোয়ালমারী, গোপালগঞ্জ, আগৈলঝাড়া, মাদারীপুর, ঢাকা, জাজিরা, তারপরে লাহুগঞ্জ, ভাঙ্গা, ফরিদপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকার পশ্চিমভাগে ভারী বৃষ্টি হতে পারে, কেরানীগঞ্জের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দোহা, রাজবাড়ী, তারপরে কুমারখালী, পাবনা, দৌলতপুর, রাজশাহী, সাতিয়া, তারপরে চুয়াডাঙ্গা, তারপরে চৌগাছা, গাঙ্গিনী, জীবনগর, গেদে, মেহেরপুর, তারপরে বাংলাদেশের এই পশ্চিমবঙ্গের বনগাঁ, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি, চুঁচুড়া, সেরামপুরে, তারপরে পান্ডুয়া, আরামবাগ, এসব জায়গায় কিন্তু বেশি সম্ভাবনা আছে। আবার পরবর্তীতে এটা শক্তিশালী হতে পারে এবং ওই সিলেট, চাঁদপুরের দিকে সম্ভাবনা আছে, লক্ষ্মীপুর। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা-10টার দিকে সাতক্ষীরার দিকে অতি তীব্র কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টি হতে পারে। কালোয়াড়া, তারপরে এখানে কালিম্পং, সাতক্ষীরা, পাইকগাছা, বাগেরহাট, কাউখালী, খুলনা, তারপরে জিমনগর, মোংলা, তারপরে বাকেরগঞ্জ, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, তারপরে চৌমুহানি, ফেনী, তারপরে এখানে সন্দ্বীপ, তারপরে বাংলাদেশের মানিকচড়া, তারপরে নাইনচড়া, রামঘাটি, তারপরে লংগুদু, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এইসব জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী 9 এপ্রিলের কথা বললাম। 10 এপ্রিল থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে। আগামী 12 এপ্রিল থেকে আবার হিট ওয়েভ আসার সম্ভাবনা আছে। 12 এপ্রিল বা 13 এপ্রিল থেকে হিট ওয়েভ আসবে, সে সময় গরম বাড়বে, স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে অনেকটাই। গরম বাড়বে তা না যে ওই এরকম কাঠ ফাটার তা না, ওই মাঝে মাঝে একটু এরকম গরম বাড়বে, তারপর আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এপ্রিল মাসের মোটামুটি ওই 23, 24, 25, 26 তারিখই পরে, নাহলে না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখন দেখাচ্ছে। চলে আসার সম্ভাবনা, বাতাস না ঢুকতে পারলে, আর্দ্রতাপূর্ণ বাতাস না ঢুকতে পারলে বেশি সম্ভাবনা নেই। তো চলুন আমরা অতটা না কথা বলে আমরা চলে যাবো তাপমাত্রা মুটে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে গেছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তাই আজকে সারা বাংলাদেশের তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। ওখানে পশ্চিমবঙ্গে থাকতে পারে সব জায়গাতে 22 থেকে মিনিমাম 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে। আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে 18 বা 19 থেকে শুরু করে মিনিমাম 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গেরও একদম মোটামুটি
19 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা বঙ্গোপসাগরের অবস্থা খবরটা বলে দিই, তারপর আমরা এখানে আবার খবর শেষ করবো আজকে। বঙ্গোপসাগরের অবস্থা ভালোই আছে, খারাপ নেই, অ্যান্টিসাইক্লোন থাকছে। তারপরে ঘূর্ণিঝড় দেখি আমরা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলে পরে জানিয়ে দেবো। কৃষক ভাইদেরকে এখনই শেয়ার করে রাখুন এই ভিডিওটি, আমার এই ওয়েদার আপডেটটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ।